রেসিপি হলো রিঠে মাছের রান্না করব। তো রিঠে মাছটাকে হলুদ লবণ মেখে রেখেছি। এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা বাটা। আমি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা মিক্সড করে বেটেছি। দেবো লঙ্কা বাটা, দেবো এর মধ্যে একটু অল্প জিরে বাটা, জিরে বাটাটা দিলাম। আর দেবো গরম মশলা গুঁড়ো। গরম মশলাটা আমি নিয়ে আসছি, তারা এই যে এখান থেকে দেবো গরম মশলা গুঁড়ো। এটা আর একটু সরষের তেল দিয়ে মাছটাকে মেখে রেখে দেবো। একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এইবার একটু সরষের তেল দিয়ে এটাকে মেখে আমি রেখে দেবো। অল্প সরষের তেল দিলাম, দিয়ে মাছটাকে মেখে কিছুক্ষণ আমি রেখে দেবো। পিঠে মাছটাকে কিছুক্ষণ মেখে আমি এটা রেখে দেবো। আমি পরে এবার এসে তোমাদের রান্নাটা আমি দেখাচ্ছি। কিছুক্ষণ রাখবো যাতে একটু একটু মাখা হয়ে থাকে। তেল দিয়ে দিয়েছিলাম, এবার দিয়ে দেবো গোটা জিরা দিয়ে এবার যে মাছটা মাখিয়ে রেখেছিলাম সব কিছু দিয়ে, যে এটা একটা একটা করে মাছ দিয়ে দেবো। দেখুন মাছগুলো আমি দিয়ে দিয়েছি। এগুলো হালকা হাতে উল্টে পাল্টে দিতে হবে। হ্যাঁ, একটু হালকা হাতে উল্টে পাল্টে দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে মাছগুলোকে। হালকা হাতে উল্টে পাল্টে পরে আমি এই যে মশলাটা আছে এটা একটু পরে দেবো। আগে এটা একটু ভাজা ভাজা হয়ে যাক, তারপরে আমি মশলাটা দিয়ে দেবো। একটু হালকা একটু ভাজা ভাজা ভাবটা প্রায় ভেজে নিয়েছি। এবার এই যে মশলাটা ছিল কড়াইয়ে, মানে গামলার মধ্যে, এই মশলা জল দিয়ে দিলাম একটুখানি, একটু বলবো আর অর্ধেকখানা টমেটো দিয়ে দিলাম। এবার এটাকে আর একটু জল দেবো, দিয়ে এটাকে ঢেকে কষাতে হবে। তাহলে মাছও সিদ্ধ হয়ে যাবে, মশলাও সিদ্ধ হবে। তো আমি আরেকটু জল দিয়ে ঢেকে দিচ্ছি, এটা যাতে কষতে থাকে। মাছগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে, আর বেশ মশলাটা বেশ কষে এসেছে, জলও ছেড়েছে। এবার মাছগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আরেকটু ফুটলে আমি নামিয়ে দেবো। মাখা মাখা করে রিঠে মাছের ঝালই বলা যায় এটাকে, অন্যরকম একটু পদ্ধতিতে করলাম আমি। তো এটা একটু ঢেকে দিই, আরেকটু হলেই আমি নামিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন, রিঠে মাছের রেসিপি তৈরি হয়ে গেছে। দেখুন কেমন কালারটা এসেছে, সুন্দর কালার এসেছে। আর মাছও একদম সিদ্ধ হয়ে গেছে, আমি দেখেছি, মুখে দিয়ে দেখেছি লবণ টমন সব ঠিক আছে। আর আমি তো গরম মশলা আগেই মাছের সঙ্গে দিয়ে দিয়েছিলাম, আর কিছু দিলাম না। হ্যাঁ, একটু ধনেপাতা দিলে ভালো হতো, তো আমার ঘরে ধনেপাতা নেই। তাতেও কোনো প্রবলেম নেই, এভাবে করে আপনারা খেতে পারেন। তো আপনার দুটো রেসিপি আপনাদের দেখালাম। এখন এটাই হয়ে গেছে, এবার নামিয়ে রেখেছি। এবার খাওয়ার সময় পরিবেশন করে